Станом на зараз відомо про 4 загиблих. ইউক্রেনের আড়ালে পুতিনের সাথে সমঝোতার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন কিয়েভ মস্কোর কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত পুরোপুরি তাদের নিজের নয়, পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের চাপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50 দিনের আলটিমেটাম। এই আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি রুস্তেম উমেরভ। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী কিয়েভ এখন সরাসরি রাশিয়ার সঙ্গে নেতৃত্ব পর্যায়ে বৈঠকে আগ্রহী, অথচ আগে তিনি বলতেন রাশিয়া সৈন্য না সরালে কোনো আলোচনা নয়। Price cap потрібен $30, не вище. Такий ціновий рік. গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য 50 দিন সময় আছে। এর মধ্যে সমাধান না হলে রাশিয়ার ওপর শতভাগ শুল্ক বসবে এবং যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তাদের ওপরও গৌণ শুল্ক আরোপ করা হবে। শুনতে কঠোর মনে হলেও বাস্তবে এই চাপ এসে পড়েছে ইউক্রেনের ঘাড়েই, কারণ ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্র আর ইউক্রেনের পূর্ণ আঞ্চলিক অখণ্ডতা সমর্থন করে না, অর্থাৎ কিছু অঞ্চল ছেড়ে দিয়ে শান্তি আলোচনা করতে হবে। Рятувальні роботи, аварійні роботи в різних наших регіонах. রাশিয়ার দাবি সেই পুরনো ডোনেস্ক, লুগান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে। ইউক্রেনকে ন্যাটো স্বপ্ন ছাড়তে হবে, নিরপেক্ষ থাকতে হবে এবং সেনাবাহিনীকেও ছোট করতে হবে। উপরন্তু রাশিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। Они отказывались от диалога, всегда были готовы поддерживать ровно. আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে এখন জেলেনস্কির লক্ষ্য রাশিয়া নয় বরং হোয়াইট হাউস। তিনি নিজেকে শান্তিপ্রিয় নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন যাতে ট্রাম্পের সমর্থন অব্যাহত থাকে। অন্যদিকে রাশিয়া কৌশলের সময় কিনে নিচ্ছে গ্রীষ্মকালীন আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য। Доминирующие силы при ведении современных военных действий любого масштаба и интенсивности остаются сухо. ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলছেন ট্রাম্প ইতোমধ্যে পুতিনকে ছাড় দিয়ে ফেলেছেন। ন্যাটো মহাসচিবও ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মুখ খুলছেন, কিন্তু কার্যকর প্রতিরোধ এখনো অনুপস্থিত। Технологічні можливості видобутку і переробки, а також ইউক্রেনের এই শান্তি আলোচনার প্রস্তাব আদৌ কি শান্তির পথ, নাকি এটি কৌশলগত আত্মসমর্পণ? যুদ্ধের 3 বছর পর যুক্তরাষ্ট্রের চাপই এখন কিয়েভকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে। এসব প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। станом на зараз відомо про 4